আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি তোমাদের ব্যাকবেঞ্চার মনির। সো আজকের ভিডিওটা কি এবং কাদেরকে নিয়ে, ক্লাসটা কাদেরকে নিয়ে, তো চলো দেখে। এসএসসি অধ্যায় 5 বাজার সম্পর্কে। সো আজকের ক্লাসটা হচ্ছে এসএসসিদেরকে নিয়ে। মূলত এসএসসি এইচএসসি বলে তেমন কিছুই না, কারণ যেটা আমাদের এসএসসিতে আছে সেটা এইচএসসিতেও আছে। জাস্ট এসএসসি হচ্ছে তার একটা বেসিক এইচএসসিদের জন্য। সো ক্লাসটা তোমরা দুইজনই বলে দেখতে পারবা। এসএসসির যারা আসো তারাও, মানে আর্টসের যারা স্টুডেন্ট মূলত, তারা সকলেই বলো এই ক্লাসগুলো দেখতে পারবা। আমার এসএসসিরাও দেখতে পারবা, এইচএসসিরাও দেখতে পারবা। অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে প্রত্যেকটা ভিডিও থেকে, প্রত্যেকটা বিষয় থেকে, ঠিক আছে? সো বেসিক্যালি তোমরা সবাই দেখবে, বলে শুধু এসএসসি বলে এসএসসিটা দেখবা এমনটা না, বলো দুইটাই বলো আমাদের কাজে দিবে, ঠিক আছে? দুই শ্রেণী বলো তোমরা শিখতে পারবা বা বুঝতে পারবা। তো আমাদের যে বিষয়টা আমরা এখানে আজকে আমরা এসএসসিদেরকে নিয়ে আমরা যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বাজার। সো বাজার সম্পর্কে প্রত্যেকটা বিষয় পার্ট বাই পার্ট আমরা পেয়ে যাব বা ক্লাসের ভিডিও আমরা দেখতে পারবো। সো আজকে আমরা জানাবো হচ্ছে বাজারটা কি। জাস্ট বাজার সম্পর্কে বেসিক ধারণাগুলো আজকে আমরা দিয়ে দিব। মানে বাজার মূলত কি আমরা জানি যে বিভিন্ন আমাদের এলাকার বা সমাজের বিভিন্ন পাড়া মহল্লাগুলো বিভিন্ন জায়গায় বাজার বসে। তাহলে কি ওইগুলো বাজার? অথবা এই যে আমরা অনলাইনে কেনাকাটা করতেছি, তাহলে কি এটা বাজার? মানে বাজারটা কি? আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে বাজার কি। সো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস টপিকস, বাজার কি। আমরা এখানে লিখে রাখছি বাজার। সো এইটা কি মূলত? কারণ অনেককে অনেক ধরনের ভাষায় অনেকভাবে অ্যান্সার দেয় যে ওই মহল্লার মোড়ে যে দোকানপাটগুলো বসে, একাধিক দোকান, সেখানে মানুষজন যে কেনা বেচা করে ওইটা বাজার। অথবা আমরা দরনায় যেটা কেনা বেচা করি ওইটা বাজার না, এগুলো বাজার না। মূলত বাজার কখনো কোনো স্থানকে নির্দেশ করে না। যদি কখনো আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে বাজার কি, তাহলে আমরা ডিরেক্ট বলবো যে একটা দ্রব্যকে ঘিরে ক্রেতা ও বিক্রেতার মাঝে যে দর কষাকষিটা হয় সেটা হচ্ছে মূলত বাজার। কি বললাম? একটা দ্রব্যকে ঘিরে। তাহলে এই দ্রব্যটা হতে পারে বিভিন্ন জায়গায়। দুইটা বন্ধু মিলে একটা বিষয় নিয়ে দর কষাকষি করতেছো, ওটাও বাজার হইতে পারে। তুমি অনলাইনে কোনো একটা পোশাক বা কোনো একটা বিষয় পছন্দ হয়েছে, ওইটা নিয়ে দর কষাকষি করতেছো অনলাইনে চ্যাট লিস্টে, ওটাও একটা বাজার। তুমি কোনো একটা স্থানে যে দরদাম করতেছো ওইটাও একটা বাজার। সো বাজার কখনো নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে না, বাজার কেন্দ্র করে কাকে? একটা নির্দিষ্ট দ্রব্যকে। এটা মাথায় রাখবা যে জাস্ট যদি কেউ বলে বাজার কি, তাহলে ডিরেক্টলি আমরা বলবো যে দ্রব্যটাকে নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মাঝে যে দর কষাকষিটা হয় এইটা মূলত হচ্ছে বাজার। এই বাজার আমাদের বিভিন্নভাবে হইতে পারে। আমি আবারও বলতেছি, বাজার বলো কখনো নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে না, বাজার কেন্দ্র করে নির্দিষ্ট দ্রব্যকে। যেহেতু নির্দিষ্ট কথাটা নিয়ে আসতে হবে, তাহলে বাজার সম্পর্ক রিলেটেড দ্রব্যের সাথে, স্থানের সাথে না। কথা ক্লিয়ার? বাজার কেন্দ্র করে বা বাজার নির্দিষ্ট করে দ্রব্যকে, স্থানকে না। অনেকে বলতে পারে একটা স্থান না, ব্যাখ্যায় বলে দিয়েছি বাজার কখনো স্থানকে করবে না, বাজার করবে হচ্ছে নির্দিষ্ট দ্রব্যকে। তাহলে চলো আমরা একটু বাজার সম্পর্কে জেনে আসি যে বাজার বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন নাম্বার 1, সময়ের পরিপ্রেক্ষিতে বাজার। সময়ের পরিপ্রেক্ষিতে এই যে বলে দিয়েছিলাম যে একটা সময় বিভিন্ন ধরনের হইতে পারে, পরবর্তী ক্লাসে আমরা জানতে পারবো। আমরা জাস্ট বেসিক ধারণা দিয়ে দিই যে বাজার কয়ভাবে হয়। মূলত হচ্ছে এই 3 ভাবে। 1, সময়ের পরিপ্রেক্ষিতে বাজার। 2 হচ্ছে পরিধি বা অঞ্চলের ভিত্তিতে বাজার। এবং নাম্বার 3 হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। সো এই 3টা পর্যায়ে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের বাজার অধ্যায় ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা ধাপে ধাপে 3 দিনে 3টা ক্লাস পেয়ে যাব ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে আগামী ক্লাসে সময়ের পরিপ্রেক্ষিতে বাজার নিয়ে আলোচনায়। আল্লাহ হাফেজ।